আসসালামু আলাইকুম। সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন। সবাই ভালো থাকেন মনে প্রাণে এই কামনা করি। আজকে নিয়ে আসলাম গাজরের হালুয়া। এটা সম্পূর্ণ ভিন্ন সাথে আমার রেসিপি। আশা করি আপনাদের ভালো লাগবে। লেটস মেক ইট। এর জন্য আমি এখানে 4 কাপ দুধ নিয়ে নিচ্ছি, মিন্স 1 লিটার দুধ। আর এতে দিয়ে দিচ্ছি আমি 3, আমার হয়েছে গাজর যেটা আমি কুচি করেছি সেটা হয়েছে 3.5 কাপ। তো সেটা আমি এখন ঢেলে দিব। দিয়ে আমি গাজরটা এই দুধের মাঝে বয়েল করে নিব। আমি জানি না আপনাদের আসলে কি এক্সপিরিয়েন্স। আমার পার্সোনাল অপিনিয়ন হচ্ছে গাজর এমনি সবজিতে খেতে ভালো, কিন্তু যখন হালুয়া করতে যাই এটা যদি একটু মানে বয়েল করে না নিই তো ভালো লাগে না আমার কাছে। তো এই জন্য ভাবলাম কেমন একটা গাজর গন্ধ আসে সবজি তা ভাবলাম এটা একটু দুধের মাঝে বয়েল করে ভিন্নভাবে ট্রাই করা। তো আমি এখন গাজরটা যেহেতু কুচি করে নিয়েছি বেশি সময় লাগবে না। আমি একটা বয়েল করে নিব এবং দুধটা ঘন করে নেব। এবং গাজরটা যখন সিদ্ধ হয়ে যাবে আমি চুলার জালটা একটু বাড়িয়ে দিব, মিডিয়াম আছে আমি হাই করে তখন চুলার জালটা বাড়িয়ে দুধটা ঘন করে নিয়েছি। আর গাজরটা আপনার সিদ্ধ হয়ে গেছে দেখতে পাচ্ছেন। যেহেতু কুচি করে দিয়েছি খুব বেশি সময় লাগেনি। আমি এখন চুলার জালটা জাস্ট একটু বাড়িয়ে দিয়ে দুধটা একটু ঘন করে নেব, খুব বেশি না, অল্প অল্প একটু ঘন করে নেব, সমান সমান থিকনেস ভাব। তাহলে 4 কাপও নিতে পারেন গাজর। আমার যেহেতু যতটুকু কুচি করেছি আমার 3.5 কাপের মতো হয়েছে। এখন গাজর আর এই দুধের মিশ্রণটাকে ঠান্ডা করে নিয়েছি আমি, এবং ঠান্ডা করে নিয়ে আমি এখন এটাকে একটু ব্লেন্ড করে নেব। পারফেক্টলি যখন ব্লেন্ড হয়ে যাবে তখন নামিয়ে নেব। এবং একটা প্যানে আমি এখন দিয়ে দিয়েছি 1/4 কাপ ঘি। আপনারা চাইলে এটা বাটার কিংবা কুকিং অয়েল দিয়ে করতে পারেন, যেহেতু হালুয়া করছি সেজন্য ঘি দেওয়া। আর এখন সেই মিশ্রণটাকে আমি ঢেলে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন টকবক করছে। চুলা জালটা আমার হাইয়ে ছিল, সেটার জন্য এখন আমি লো করে দিলাম। এখন সেই মিশ্রণটাকে আমি খুব ভালো করে ঘিয়ের সাথে মিশিয়ে নিব এবং খুব চুলার মাঝে রেখে একটু ভালো করে নেড়ে নেব, মিক্স করে নেব। তো যখন খুব ভালো করে মিক্স হয়ে যাবে তখন আমি এতে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ চিনি, এবং চিনির ব্যাপারটা সম্পূর্ণ আপনাদের উপর, আপনারা একটু চেখে নেবেন। যদি মনে করেন যে আরেকটু বেশি চিনি খাবেন, মিষ্টি খাবেন দিতে পারেন, কিংবা কম খেলে 3/4 কাপ দিতে পারেন। চিনি খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিলাম 2 টেবিল স্পুন মিল্ক পাউডার। এটা খুবই অপশনাল একটা ব্যাপার, আমার কাছে মিল্ক পাউডার ছিল সেজন্য ইউজ করা। আমি এখানে নিডু ফুল ফ্যাট মিল্ক দিয়েছি। তো এখন সব কিছু দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব, এবং এটা জাস্ট ঠিক হয়ে যাওয়ার জন্য একটু ওয়েট করব। এবং এটা একটা সুবিধা হচ্ছে আপনাকে সারাক্ষণ নাড়াচাড়া করতে হবে না, আপনি এটাকে বসিয়ে দিয়ে অন্য কাজও করতে পারেন। আমি জাস্ট এখন মিডিয়াম হিটে রেখে একটু ঠিক করে নেব। সো মাঝে মাঝে আমি জাস্ট একটু নেড়ে চেড়ে দিয়েছি, এবং 10 মিনিট পরে আমি এটা দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুনের মতো, লাইক 1 পিঞ্চের মতো, 2 পিঞ্চের মতো বলতে পারেন এলাচ গুঁড়ো। জাস্ট একটু ফ্লেভারটা একটু যেন ভিন্ন স্বাদের হয়, মজার হয় সেজন্য। এবং আপনারা দেখতে পাচ্ছেন এটা আস্তে আস্তে ঘন হয়ে আসছে। ঘন যখন হয়ে আসবে তখন আসলে একটু পরে চেক করতে হবে যাতে নিচে না লেগে যায়, এবং ভালো করে নেড়ে চেড়ে দিতে হবে। এবং এতে এখন আরও দিয়ে দিব কিছু বাদাম কুচি। আমি এখানে পেস্তা বাদাম নিয়েছি। ডেকোরেশন না দিয়ে এখানে দেওয়ার কারণ হলো আমি এটা একটা অন্যরকম টেস্ট, কামড়ে ভালো লাগে। যখন খাবেন দেখবেন যে এই রেসিপিটা আপনি যদি ট্রাই করেন দেখবেন ভিন্ন একটা ফ্লেভার, আমি সব কিছু এলাচি গুঁড়ো, এই বাদামি কুচি সব কিছু মিলে একটা ভিন্ন ফ্লেভার এনে দেয় হালুয়াতে। তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এটা অনেকটাই ঘন হয়ে এসেছে, এবং এখন আপনাকে এটা পাশে থাকতে হবে একটু যাতে চুলার আঁচটা আমি এখন আছে লো টু মিডিয়াম, এবং মেক শিওর করছি যেন না লেগে যায়। তো এটাকে এখন এর চেড়ে জাস্ট একটু ঘন করে আমি এটা নামিয়ে নেব। তো তৈরি হয়ে গেল আমাদের ভীষণ মজার গাজরের হালুয়া। এটা যখন প্যান থেকে উঠে আসছিলো, ঘন এসেছিলো, তখন আমি নামিয়ে নিয়েছি। তো আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। আপনারা এই ভিন্ন স্বাদের গাজর হালুয়া ট্রাই করবেন। আর উপরে আমি একটু মাও দিয়ে সাজিয়ে দিয়েছি, এটা টোটালি অপশনাল। তা আশা করি এই রেসিপি আপনারা ট্রাই করবেন, মাস্ট ট্রাই আমি রেসিপি। থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংক ইউ পাশে থাকবার জন্য। আবারও সবাইকে অনেক শুভেচ্ছা, স্বাগতম। সবাই আমার জন্য দোয়া রাখবেন, আপনাদের জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ, অনেক অনেক ভালো থাকেন।